আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো অবশেষে 100% পয়সা উসুল ফোন। Motorola Edge 70 Fusion ভার্সেস Realme P4 Pro। ওকে। আজকে আমরা Motorola Edge 70 Fusion ভার্সেস Realme P4 Pro কি একটা কম্পারিজন ভিডিও দেখব, সেটা নিয়ে আমরা অবশ্যই রিঅ্যাক্ট করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3। আজকে রীতিমতো এই দুটো স্মার্টফোন কম্পেয়ার করতে বসে আমি চমকে গেছি। সাধারণত আমরা যখন 25 থেকে 30,000 টাকার মিড বাজেটে কোনো স্মার্টফোন কিনতে চাই, আমরা স্পেসিফিকেশনটাই বেশি নজর দিই। কোন ফোনের স্পেসিফিকেশন ভালো সেটাই হচ্ছে আদপে ভ্যালু ফর মানি স্মার্টফোন। কিন্তু সেই স্পেসিফিকেশনের চক্করে স্মার্টফোনটায় যে কত কম্প্রোমাইজ থাকে, আবার অন্যদিকে এমন কিছু স্মার্টফোন হয় যে স্মার্টফোনগুলো মিড বাজেট, তার সত্ত্বেও দেখে বোঝার উপায় নেই সেটা মিড বাজেটের স্মার্টফোন। 1.5K 144 হার্টজের কোয়াড কার্ভ ডিসপ্লে দেবে, তার সত্ত্বেও স্লিম এবং লাইট ওয়েট হওয়ার পরও এখানে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। আজকে আমরা দুটো স্মার্টফোনকে নিয়ে কথা বলছি। একদিকে হচ্ছে Motorola Edge 70 Fusion, আরেকদিকে হচ্ছে Realme P4 Pro। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ২ টাই খুবই প্রিমিয়াম ফোন, ২ টাই মিড রেঞ্জের ফোন, ঠিক আছে? Realme P4 Pro আর একটা কি Motorola Edge 70 Fusion, যেটা কিছুদিন আগে বের হয়েছে, হ্যাঁ? তো আমার কাছে যদি বলো তাহলে ডিজাইনের দিক থেকে অবশ্যই Motorola ডিজাইনটা যদিও সুন্দর, যদি এটা কমন ডিজাইন, ঠিক আছে? এটা একটা তারপর কি Motorola ডিজাইনটা বেশ সুন্দর লাগছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। আজকে এই দুটো স্মার্টফোনকে একদম ফুটবল মাঠে নামিয়ে দিয়ে দেখবো কে কাকে কটা গোল দেয়। আর দর্শকের ভূমিকায় থাকবে তোমরা, রেফারি হব আমি। তাহলে চলো আর দেরি না করে খেলা শুরু করা যাক। আর খেলা শুরুর আগে একটু গাড়িটা স্টার্ট দিয়ে নিও, লাইক সাবস্ক্রাইব শেয়ার, আর হ্যাঁ, ভিডিওটা হাইপ করতে ভুলো না বস, তাহলে সবার কাছে পৌঁছে যাবে আর কি। দেখো, লাভ এট ফার্স্ট সাইট কথাটা তো আর এমনি আসেনি। Motorola স্মার্টফোনটা বাক্স থেকে বার করার সঙ্গে সঙ্গে একটা ক্লাসি আর অ্যাস্থেটিক লুক প্রোভাইড করছে। তার উপরে ফোনটার লাক্সারিয়াস প্রিমিয়াম ফ্যাব্রিক ফিনিশ। এই ফোন অবশ্যই মানে Motorola যে ডিজাইনটা, এটা যদি একটা কমন ডিজাইন, ঠিক আছে? বাট তারপর না ডিজাইন এবার ক্যামেরা হিসেবে কিছুটা ডিজাইনটা কি চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ? মানে অনেকটা ডিজাইনটা তোমার চেঞ্জ করা হয়েছে। আর কি বল মানে হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই প্রিমিয়াম লাগে। আর ওদের তো তোমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু দিয়ে আসে তো তখন তো আরো বেশি প্রিমিয়াম লাগে, এটাই স্বাভাবিক, তাই না? তো চলো ভিডিওটি প্লে করি। হ্যান্ড ফিলিংকে আরো সুন্দর করছে। প্যান্টন ভ্যালিডেটেড কালার রয়েছে, আর পেছনে যেহেতু লেদার ব্যাক প্যানেল রয়েছে তাই জন্য হাতের ফিঙ্গারপ্রিন্ট অতটা আসছে না। অন্যদিকে আমি যদি এই ফোনটাকে কম্পেয়ার করি Realme P4 Pro, দেখেই প্রথমে চিপ ফিল হচ্ছে, কারণ পেছনের দিকে যতই উডেন ফিনিশ থাকুক এটা কিন্তু আদপে পলিকার। অবশ্যই, অবশ্যই। মানে Realme-র যে এটা মানে যে ডিজাইনটা এসেছে ওটা অবশ্যই একটা কমন ডিজাইন। তাও আবার কি iPhone থেকে ইন্সপিরেশন বলতে পারো বা iPhone থেকে কপি বলতে পারো। তো যেটা একটা ১০-১২,০০০ টাকার ফোনে কি এরকম আমরা ডিজাইন পেয়ে থাকি, ওরকমই মনে হচ্ছে। ঠিক আছে? ১০-১২,০০০ টাকার ফোনে যেরকম ডিজাইন, এটা কি সস্তার সেই iPhone মনে হচ্ছে এই আরকি। তো অবশ্যই ডিজাইনের দিক থেকে যদি বলি তাহলে আমি Motorola Edge 70 Fusion যেটা, এটাকে এগিয়ে রাখবো। যদিও এটা মানে কি ডিজাইনটা সবগুলো ফোনে কি সেম, বাট কিছুটা চেঞ্জ করেছে, বাট দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। তার উপরে এখানে যে ক্যামেরা হাউজিংটা রয়েছে সেটা বুঝতেই পারছো কাকে কপি করা হয়েছে। এমনকি ফোনটা যদি কভার ছাড়া তোমরা ইউজ করো তাহলে কিন্তু ব্যাক প্যানেলে বারবার ফিঙ্গারপ্রিন্ট আসছে, পরিষ্কার করার ঝামেলা, একটু ডার্টি লুক প্রোভাইড করছে। সো ওভারঅল মিড বাজেটে প্রিমিয়াম আর সাথে সাথে লাক্সারিয়াস ফিল দেবে এরকম কোনো স্মার্টফোন চাও তাহলে Motorola Edge 70 Fusion কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। অবশ্যই, অবশ্যই। Motorola Edge 70 Fusion এটা ভাই মিড রেঞ্জের একটা প্রিমিয়াম ফোন, প্লাস কি ডিজাইনও বেশ সেরা, ঠিক আছে? দুইটা থেকে কি অবশ্যই Motorola ডিজাইনটা বেশ সেরা। যদিও কপি মানে Motorola মানে অন্য ডিভাইস থেকে না, তাদের নিজেদের ডিভাইস থেকে কি কপি করে বা সব ডিজাইনই কি সমান। বাট তারপরে Motorola ফোনটা বেশ প্রিমিয়াম লাগে, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। যদিও এই ডিজাইনটা তো পার্সোনাল প্রেফারেন্স, তোমরাই বলো কাকে পয়েন্ট দেবে। আমি এখানে Motorola-কেও একটা পয়েন্ট দিচ্ছি, Realme-কেও একটা পয়েন্ট দিচ্ছি। যাই হোক, প্রথম রাউন্ড ড্র হওয়ার পর সেকেন্ড রাউন্ডে ডিসপ্লে। এখানে Motorola-তে প্যান্টন ভ্যালিডেটেড 1.5K 144 হার্টজের কোয়াড কার্ভ এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে 5200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে Motorola স্মার্টফোন মানে আমরা ৫,২০০ মানে ৫,২০০ নিটসে কি পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আসলেই হিউজ, হ্যাঁ? মানে ১,০০০ নিটস হলেই তোমার বলা যায় কি সূর্যের আলোতে অনায়াসে এই ফোনটা ইউজ করা যাবে কোনো একদম স্ট্রাগল ফ্রি, ঠিক আছে? বাট সেই জায়গায় ৫,২০০ পাচ্ছি, যদিও এটা অবশ্যই নাম্বার গেমিং, বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম, প্লাস কি কোয়াড কার্ভ হওয়ার কারণে কি দেখতে আরও বেশি প্রিমিয়াম আছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর ডিসপ্লেটা যেহেতু AMOLED ডিসপ্লে, তো অনেকটাই কালারফুল ডিসপ্লে। তো যারা মিডিয়া কনজিউম করে আই থিঙ্ক ডিসপ্লেটা তাদের কাছে বেশ ভালো লাগবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ইউজ করে দেখেছি, একদম ঝকঝকে ক্রিস্প এবং ডিসপ্লেটা যথেষ্ট শার্প। কিন্তু হ্যাঁ, Realme-তেও এখানে 144 আর যে 1.5K 4D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর আমরা দুটো স্মার্টফোন দিয়ে 4K HDR কন্টেন্ট দেখেছি।
আচ্ছা, আচ্ছা। এখানে যদি আমি একটু কম্পেয়ার করি, দেখো Realme ডিসপ্লেটার উপরের ডিসপ্লেটা কি Realme আর নিচেরটা হলো Motorola ডিসপ্লে। বাট ২ টাই AMOLED ডিসপ্লে হওয়া সত্ত্বেও কি মনে হচ্ছে তোমার Motorola ডিসপ্লে। প্লাস কি বেশি ক্রিস্টাল ক্লিয়ার প্লাস শার্পনেস কি একদম পুরো ক্লিয়ার মনে হচ্ছে অবশ্যই Motorola ডিসপ্লে, ঠিক আছে? আর Realme ডিসপ্লেটা একটু ডার্কিশ মোড হচ্ছে বা একটু অন্ধকার লাগছে এই আরকি, বা একটু শার্পনেস এর অবশ্যই ঘাটতি বা ডিটেইলস এর কি ঘাটতি মনে হচ্ছে এই আরকি। বাট ওভারঅল আমার কাছে Motorola ডিসপ্লেটা বেশ সুন্দর। যদিও Realme ডিসপ্লে চিনবে তো একদম সুপার লেভেলের ন্যানো, একদম সিমেট্রিক্যাল ন্যানো, ঠিক আছে? আর Motorolaটা হ্যাঁ, উপরে আর নিচেরটা ২ টা একটু সমান, হালকা একটু মোটা তুলনামূলকভাবে, আর ২ পাশেরটা একবারে চিকনি আরকি। তো আর ওভারঅল যদি ডিসপ্লে কোয়ালিটি বলি তাহলে অবশ্যই তোমার Motorola ডিসপ্লেটা এগিয়ে থাকবে, কারণ এটার ডিসপ্লে কোয়ালিটি বেশ সুন্দর, বেশ শার্প, বেশ কালারফুল। আর Realmeটা মানে ন্যানো চিনবেল থেকে এগিয়ে থাকবে আরকি। ন্যানো চিন অনেকটাই সিমেট্রিক্যাল ন্যানো চিনবেল, ঠিক আছে? তো ওই হিসেবে এটা আবার এগিয়ে থাকবে। তো এখানে তোমরা কাকে এগিয়ে রাখবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। ইউটিউবে, তার উপরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মও চেক করেছি, কিন্তু এক্ষেত্রে বলতেই হয় মোটরোলার ডিসপ্লেটা যথেষ্ট শার্প আর ক্রিস্পি, এমনকি যে কালার অ্যালগোরিদম অরিজিনাল কালার প্রডিউস করতে পারছে মোটরোলা। আর যথারীতি দুটো স্মার্টফোনে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, কিন্তু মোটরোলাতে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে আর এর স্পিকারটা যথেষ্ট অপটিমাইজ। অবশ্যই Motorolaর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ Motorola তারা কি মানে ডলবির সাথে কি কোলাবোরেশন করে, যেটা কিন্তু আসলে গুড সাইন। এই কারণে কি তাদের সাউন্ড কোয়ালিটি বা একদমই ক্রিস্টাল ক্লিয়ার। যারা মিডিয়া কনজিউম করে বা গান শোনো তাদের কাছে ভাই এক কথায় অসাধারণ। তাদের কাছে কি তোমরা যারা Motorola ফোন ইউজ করছো তারা অবশ্যই জানো যে Motorolaর সাউন্ড কোয়ালিটি কোন রকমের বা কোন লেভেলের, ঠিক আছে? তো অবশ্যই Realme থেকে Motorola সাউন্ড কোয়ালিটি বেশ বেটার হবে, এটাই স্বাভাবিক। তো আমি অবশ্যই Motorolaকে এগিয়ে রাখবো, এটাই এগিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। ওরা নিচের স্পিকারটা একদম সঠিকভাবে ব্যালেন্স, বেস, ট্রিপল, বাস যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ রয়েছে। কিন্তু রিয়েলমি স্পিকার সিস্টেমে উপরের দিক থেকে 20% সাউন্ড আসছে, নিচের থেকে 80% সাউন্ড আসছে, সুতরাং ক্রিস্পিনেসের একটু অভাব রয়েছে। আর দুটো ফোনের ডিসপ্লেতেই HDR10+, 100% DCI P3 কালার গ্যামেট সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, মোটরোলা স্মার্টফোনে 96.2% বডি রেশিও রয়েছে আর স্মার্ট টাচ টেকনোলজি রয়েছে। হঠাৎ হাতে মানে স্মার্ট ওয়াটার টাচ, ঠিক আছে? স্মার্ট ওয়াটার টাচ 3.0, যেটা কিন্তু একটা গুড সাইন। মানে তোমার হাতটা যদি ভিজা থাকে বা হাত যদি ঘামায় দেয় বা হাতটা যদি পুরোপুরি পানিতে ভিজা থাকে, তারপর কি তুমি অনায়াসে কি সুন্দরভাবে স্ট্রাগল ফ্রি ছাড়া কি মানে টাচ করতে পারবে, ঠিক আছে? মানে টাচ করতে পারবে বা মোবাইলটা কি ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। থাকলেও এটার টাচ কিন্তু যথেষ্ট স্মুথলি কাজ করছে। আমি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে অবশ্যই মোটরোলাকে এগিয়ে রাখবো। তো এদিক থেকে মোটরোলা আর এক গোল দিয়ে দিয়েছে। হ্যাঁ অবশ্যই, তাহলে আমি মোটরোলাকে এগিয়ে রাখবো। রিয়েলমি তাহলে এবার থার্ড রাউন্ডে রিয়েলমি কি মোটরোলাকে গোল দিয়ে সেই সমতা বজায় রাখতে পারবে? এবার যদি ডিউরেবিলিটি নিয়ে কথা বলি, কারণ আজকের দিনে ডিউরেবিলিটির ম্যাটার করে, এখানে মোটরোলাতে IP6869 রেটিং তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে 16টা মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, যেটা আসলে গুড সাইন। মানে মিলিটারি গ্রেডের মানে 810 এর কি একটা সার্টিফিকেশন দেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলেই ভালো। মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তোমার ফোনটা কি ভাঙার সম্ভাবনা খুবই কম, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। অন্যদিকে রিয়েলমিতে স্প্ল্যাশ প্রুফ IP66 রেটিং রয়েছে, সুতরাং ডিউরেবিলিটি মানে Realme ফোনে আমরা IP66 রেটিং পাচ্ছি ভাই, এটা তো IP রেটিং এ কম, প্লাস কি মিলিটারি গ্রেডের সাপোর্ট নাই। হায় ভাই, Realme ফোনে ভাই এটা কোনো কথা? মানে Realme বেসিক্যালি কি মানে আমরা IP রেটিং কি 60 বা 69 পেয়ে থাকি, বাট সেখানে পাচ্ছি আমরা IP66, যেটা আসলে কম, প্লাস এখানে মিলিটারি গ্রেডে কোনো সাপোর্ট পাচ্ছেন। তো ওই হিসেবে Motorola ফোন আবারও এগিয়ে গেল। তো চলো বিউটি প্লে করি। দিক থেকে ড্রপ টেস্টের দিক থেকে মোটরোলা আর এক কদম এগিয়ে থাকবে, সুতরাং এদিক থেকে মোটরোলা আরেকটা গোল রিয়েলমিকে দিয়ে দিয়েছে। ফাইনাল স্কোর মোটরোলা 3, রিয়েলমি 1। এবার ফোর্থ রাউন্ড অবভিয়াসলি ক্যামেরা সেকশন। এখানে মোটরোলাতে ওয়ার্ল্ড ফার্স্ট 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 710 সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি সেন্সরটা 13 মেগাপিক্সেল, আর এটা দিয়ে তোমরা কিন্তু ম্যাক্রো শুট করতে পারবে। তার পাশাপাশি এখানে একটা 3-in-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে লাইট ম্যানেজমেন্টের জন্য, আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমরা আউটডোরে দুটো স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি তুলেছি। রিয়েলমিতেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবিগুলো একদম শার্প আর ক্লিয়ার আসছে মোটরোলাতে, এমনকি আল্ট্রা ওয়াইডে এক্সপোজার কন্ট্রোলও না, এখানে ছবি কোয়ালিটি দেখো, একটা হলো Motorola ছবি আর একটা হলো তোমার Realme ছবি অবশ্যই। তো যদি বলি অবশ্যই Realme ছবিটা মানে খালি চোখে দেখতে বেশি ভালো লাগছে অবশ্যই, আর Motorola ছবি খারাপ লাগছে না সেটা না, মানে Motorola ছবিটা ঠিকঠাক লাগছে আর কি। বাট অবশ্যই এখানে Realme ছবিটাকে আমি একটু এগিয়ে রাখবো এই আর কি। তো তোমরা কাকে এগিয়ে রাখবো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। কিন্তু রিয়েলমির থেকে মোটরোলা অনেক বেটার ভাবে ম্যানেজ করতে পারছে, কিন্তু মোটরোলার এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্সর দিয়েই তোমরা 4K 30 FPS যেটা আসলে করতে পারবে, আর সেটা স্টেবল ভিডিও ফুটেজ আসছে। অন্যদিকে রিয়েলমিতে 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে ঠিকই, কিন্তু এখানে স্টেবিলিটির অভাব রয়েছে। দেখো এখানে রিয়েলমির ভিডিওটা কত শেক হচ্ছে, আর এটা সেলফি ক্যামেরার জন্যও কিন্তু প্রযোজ্য। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে অবশ্যই এখানে আমি আবার Motorolaকে এগিয়ে রাখবো, কারণ Motorola ছবির সেলফি ক্যামেরা দেখো এক কথা ভাই অসাধারণ। এখানে ডিটেল শার্পনেস এমন কোনো
ঘাটতি নেই, এক কথা বা ক্রিস্টাল ক্লিয়ার বলা যায়। আর এখানে তোমার মানে রিয়েলমি ফোনটা দেখো, এখানে একটু কিরকম জানি ঘোরাটে ঘোরাটে ভাব আছে, অবশ্যই শার্পনেসের ঘাটতি প্লাস ডিটেলসেরও হালকা পাতলা ঘাটতি আছে, বাট ওভারঅল আমি মোটরোলা ফোনকে এগিয়ে রাখবো। তো চলো ভিডিওটি প্লে করি। সামনে দিয়ে দিলাম, তোমরাই এবার বলো যে রিয়েলমির ক্যামেরা বেটার লাগছে নাকি এখানে মোটরোলার ক্যামেরা। অবশ্যই তুমি দেখো মোটরোলার ছবি ভাই অনায়াসে চোখ বুঝে তুমি দূরে কি বলে দিতে পারবে যে মোটরোলার ছবির কোয়ালিটি কি বেশ সুন্দর, বেশ শার্প, বেশ ডিটেলস পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তুলনামূলকভাবে। তো রিয়েলমি ছবি ভালো আছে ঠিক আছে, বাট যদি তুলনা করো বা কম্পেয়ার করো তাহলে অবশ্যই মোটরোলাকে এগিয়ে রাখতে হবে। তো চলো ভিডিওটি প্লে করি। ক্যামেরা বেটার লাগছে আমার তো মনে হচ্ছে। মোটরোলা এখানে শার্প, ক্রিস্প, এমনকি ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে এক্সপোজার কন্ট্রোল একদম সঠিকভাবে করতে পারছে। আর তার মেন কারণ হচ্ছে ক্যামেরাতে মোটো এআই আর প্যান্টন ভ্যালিডেশন। তার ফলে মোটরোলা একদম রিয়েল স্কিন টোন ম্যানেজ করতে পারছে। শুধুমাত্র এটাই নয়, আমরা এই মিড বাজেট স্মার্টফোন দিয়ে লো লাইট ফটোগ্রাফি টেস্ট করেছি। মোটরোলা এখানে একদম বেস্ট, কারণ মোটরোলা এখানে যে সনি লাইটিয়া 710 সেন্সরটা ব্যবহার দেখো এখানে এটা হলো তোমার লো লাইট ফটোগ্রাফি, ঠিক আছে, লো লাইট ফটোগ্রাফিতে দেখো এখানে রিয়েলমি থেকে মোটরোলার ছবির কোয়ালিটিটা বেশ সুন্দর, বেশ ডিটেলস পাওয়া যাবে, প্লাস কি অনেকটাই শার্প, মানে অনেকটা কি শার্প ছবি, ঠিক আছে, যেটা দেখতে এক কথায় অসাধারণ। বা এখানে ডিটেলসের ঘাটতি নেই বললে চলে। বাট রিয়েলমিটা দেখো এখানে অবশ্যই শার্পনেসের ঘাটতি প্লাস ডিটেলসের অনেক ঘাটতি। যদি জুম করো তাহলে দেখবে যে অবশ্যই ডিটেলসের ঘাটতি, ঠিক আছে। তো অবশ্যই মোটরোলা অনেকটা এগিয়ে আছে। তো চলো ভিডিওটি প্লে করি। করেছে, সেটা লো লাইট ফটোগ্রাফির জন্য অপটিমাইজ। এখানে যখন আমরা লো লাইটে ছবি তুলছি, ছবিগুলোর শার্পনেস, অ্যালগোরিদম, এমনকি এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। রিয়েলমি কিন্তু সেখানে একদমই পাত্তা পাচ্ছে না। আর এর যে প্যান্টন ভ্যালিডেশন, তার ফলে যে কালারটা সেটা একদম ন্যাচারাল টোন প্রোভাইড করছে, স্কিন কালারও একদম মেনটেন রাখতে পারছে। সো ওভারঅল যদি ক্যামেরার দিক থেকে কথা বলি, ক্যামেরা ফিচার্সের দিক থেকে কথা বলি, এখানে মোটরোলা কিন্তু অনেক কদমে এগিয়ে। আর এর ক্যামেরাতে হরাইজন লক বলে একটা ফিচার রয়েছে, যেখানে ফোনটা সম্পূর্ণ রোটেট করে দিলেও তোমার ভিডিও কিন্তু একদম স্টেবল থাকবে। দারুণ ওকে, ফিচার। এটা একটা ভালো ক্যামেরা ফিচার। অপটিমাইজেশনের দিক থেকে আরেক গোল মোটরোলা দিয়ে দিয়েছে রিয়েলমিকে। তাহলে ফাইনাল স্কোর মোটরোলা এখানে 4, রিয়েলমি 1। এরপর ফিফথ রাউন্ডে পারফরম্যান্স। এখানে মোটরোলাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 চিপসেটের পাশাপাশি DDR5X RAM আর UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। আর পারফরম্যান্স টেস্ট করতে বসেই আমরা বুঝতে পেরেছি এটা যথেষ্ট পাওয়ারফুল ডিভাইস। আমরা যখন অ্যান্টুডু চেক করেছি, মোটরোলাতে 11 লাখের উপরে অ্যান্টুডু স্কোর এসেছে, রিয়েলমিতে বেশ 1 powerful মিলিয়ন আছে। ছাড়াতে পারেনি। কিন্তু ভালোভাবে দেখ, মানে এখানে আমরা এসএসসি পাচ্ছি, মানে স্ন্যাপড্রাগন 7s Gen 3 না Gen 4 যাই হোক, এরকম Gen 3 হয়তো সম্ভবত। বাট এটা অবশ্যই একটা পাওয়ারফুল মিড রেঞ্জের কি একটা এসএসসি, যেটা দিয়ে তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, তাও মিডিয়া কনজিউমিং থেকে শুরু করে সব কাজকে অনায়াসে করতে পারবে, প্লাস মাল্টিটাস্কিংও করতে পারবে। আর বিশেষ করে যারা গেমিং করতে চাও বা গেমিং একটা ফোন নিতে চাও, তারা অবশ্যই মোটরোলা ফোনটা দেখতেই পারো, কারণ এখানে মোটামুটি পাবজি থেকে ফ্রি ফায়ার সবগুলো গেম কি তুমি হাই সেটিংসে খেলতে পারবে, যেটা কিন্তু আসলে গুড সেন। তো চলো ভিডিওটি প্লে করি। রিয়েলমির যে প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 সেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এটাও ভালো। আমরা মোটরোলাতে গেমিং টেস্টের জন্য BGMI আর কল অফ ডিউটি দুটো গেমই টেস্ট করেছি। এখানে 90 to 120 FPS এ তোমরা গেমিং করতে পারবে। ফ্রেম ড্রপ প্রায় নেই বললেই চলে। এমনকি মোটরোলাতে একটা বড়সড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারছে। আর মোটরোলাতে 16টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, যেগুলো একদম প্রিমিয়াম ফোনে পাওয়া যায়। কিন্তু রিয়েলমিতে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ওভারঅল দুটো ফোনেই 5G VoNR একদম স্মুথলি রান করছে। সো এদিক থেকে রিয়েলমিকেও 1 নম্বর দিয়ে দেওয়া যায়, মোটরোলাকে 1 নম্বর তো দিতেই হয়। এবার ফাইনাল স্কোর হচ্ছে মোটরোলা 5, রিয়েলমি 2। রিয়েলমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে। এর পরের রাউন্ডে রিয়েলমি কি সমতা ফেরাতে পারবে? আমরা যদি সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি, এখানে মোটরোলাতে হ্যালো ইয়া এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 16 এসছে। আর মোটরোলা অলরেডি প্রমিস করেছে 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল। মানে আমরা এখানে মোটরোলার পাচ্ছি 3 বছরের কি মানে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট। এখানে যদি 3 বছর না দিয়ে 4 বছর দিতে পারতো তাহলে আসলে ভালো হতো, কারণ একটা প্রিমিয়াম ফোন যখন আমরা নিব তখন 4 বছর বা মিনিমাম কি আমরা 4 বছর কি আশা করি, বা 3 বছর দিয়ে সেটাও খারাপ না, এটাও ভালো। তো 5 বছরের কি সিকিউরিটি আপডেট, এটাও ভালো, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। আপডেট দেবে, কিন্তু রিয়েলমি প্রথমেই ধাক্কা খাবে, কারণ এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে। যদিও অ্যান্ড্রয়েড 16 এর আপডেট চলে এসেছে, কিন্তু এখানে আপডেট তাহলে কম পাওয়া যাবে। পাশাপাশি রিয়েলমি ইউআই ভরে ভরে এখানে প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো ইনস্টল করতে পারবে। কিন্তু এআই ফিচার তো আজকের দিনে লাগবে না। আর সেই দিক থেকে মোটরোলা আরেক গোল দিয়ে দিচ্ছে। ফ্যামিলি স্পেস, মোটো সিকিউর, স্মার্ট কানেক্ট, এই ধরনের ফিচার তো রয়েছেই। পাশাপাশি মোটরোলাতে এআই ফিচারের মধ্যে নেক্সট মুভ সাজেশন, টেক্সট টু ইমেজ, স্কেচ টু ইমেজ, স্টাইল সিনক্রোনাইজ, এছাড়াও রিমেম্বার দিস, এই সমস্ত অপশন রয়েছে। আর এগুলো যদি তুমি ডেইলি লাইফে ব্যবহার করো, তোমার ডেইলি লাইফ আরো ইজি হয়ে যাবে। তার উপরে এখানে মোটো এআই এর সাথে পারপ্লেক্সিটি আর কো-পাইলট ইন্টিগ্রেশন রয়েছে। সুতরাং মোটরোলার এআই ফিচার, সফটওয়্যার স্টেবিলিটি রিয়েলমি থেকে অনেক গুণে বেটার। তাহলে মোটরোলার ফাইনাল স্কোর এখানে 6 আর
মানে মোটরোলা এখানে 6 দিয়ে রিয়েলমিকে পুরোই হারিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে মোটরোলা এআই থেকেও এআই যে ফিচারগুলো এখান থেকেও কি অনেকটা এগিয়ে আছে, যেখানে এক কথা ভাই অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। রিয়েলমি সেই দুইয়েই পড়ে রয়েছে। এরপর আরেকটা হাড্ডাহাড্ডি কঠিন লড়াই, সেটা হচ্ছে ব্যাটারি সেগমেন্ট। মোটরোলা এখানে এই হালকা পাতলা স্মার্টফোন, মাত্র 7.99 ঠিক, আর 193 গ্রাম ওয়েট। এখানেও 7000 mAh বিশাল ব্যাটারি, যেটা ভালো। 68 ওয়াটের টার্বো ফাস্ট চার্জার দিয়েছে, ফলে এটা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমাকে অনায়াসে দিয়ে দেবে। অবশ্যই। অন্যদিকে রিয়েলমিও 7000 mAh ব্যাটারি দিয়েছে, ফাস্ট চার্জিং দিয়েছে, কিন্তু রিয়েলমির ব্যাটারি ড্রেন ইস্যু রয়েছে, যেহেতু এত ক্যাঁচড়া অ্যাপ্লিকেশন রয়েছে। মোটামুটি এটা তোমাকে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। তবে হ্যাঁ, রিয়েলমিকেও এখানে পয়েন্ট দিতেই হয়। তাহলে রিয়েলমি এখানে 3 আর মোটরোলা এখানে 7। এরপর আর ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার প্রয়োজন নেই, তোমরা বুঝেই গেছো কোন ফোনটা উইন হয়েছে। এই প্রাইস পয়েন্টে, আমি বারবার এই প্রাইস পয়েন্ট বলছি কারণ রিয়েলমির প্রাইস পয়েন্টটা অলরেডি তোমরা জানো। আমি মোটরোলার প্রাইস পয়েন্টটা বলে দিই, 26,999 রুপি বেস প্রাইস, যদিও এটা নেট এফেক্টিভ প্রাইস আর অফার টফার দিয়ে 2000 টাকা কম। 24,999 রুপিতে পেয়ে যাবে 8GB 128GB ভ্যারিয়েন্ট। আর এই ফোনটা আগামী 12ই মার্চ থেকে ফ্লিপকার্টে সেলও শুরু হয়ে যাবে। তোমরা যদি এই প্রাইস সেগমেন্টে সব থেকে প্রিমিয়াম লাক্সারিয়াস ডিজাইন, বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ওভারঅল পারফরমেন্স, তার পাশাপাশি একটা ফাটাফাটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাও, তাহলে এই প্রাইস সেগমেন্টে মোটরোলা 870 ফিউশন একটা সেরা অপশন। আর 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা কিভাবে ভোলা যায়? এবার তোমরা বলো তোমাদের কাছে ফেভারিট স্মার্টফোন কোনটা, রিয়েলমি P4 Pro নাকি মোটরোলা 870 ফিউশন? আমি এখানে একটা পোল দিয়ে দেবো, সেই পোলে তোমরা দিতে পারো অ্যান্সার। যাই হোক, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, টেক লাভার বন্ধুদের সাথে যাতে ভুলভাল স্মার্টফোন কিনে না নেয় করে রেখো। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মোটরোলা 870 ফিউশন ভার্সেস রিয়েলমি P4 Pro। তো এখানে অবশ্যই মানে তাদের কম্পারিজনে অবশ্যই মোটরোলা এগিয়ে ছিল। মানে 7-3 কি মোটরোলা আসলে এগিয়ে ছিল, যেটা কিন্তু আসলে গুডসেন। হ্যাঁ, মোটরোলা যদি ডিজাইনের কথা বলি, রিয়েলমির থেকে মোটরোলা ডিজাইন এক কথায় অসাধারণ, কারো থেকে কপি করে নি। তারা নিজেদের ডিজাইন নিজেদেরকে নতুন করে কি একটু মডিফাই করে এসেছে, যেটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম। প্লাস কি তাদের ব্যাগ অ্যান্ড লেদার কারণ কি ফোনটা দেখতে আরো প্রিমিয়াম লাগে, ঠিক আছে? তো ডিজাইনের দিক থেকে অবশ্যই মোটরোলা এগিয়ে, প্লাস আইপি রেটিংয়েও প্লাস অনেকটা এগিয়ে ছিল। 60/16 পাচ্ছি, যেখানে আমরা রিয়েলমি ফোনে পাচ্ছি কি 66, যেটা কিন্তু আসলেই কম। তো ওই হিসেবে মোটরোলা এই দিকে এগিয়ে ছিল। আর পারফরমেন্স সেকশনেও মোটরোলা এগিয়ে ছিল। হ্যাঁ, আসলে আন্তর্জাতিক স্কোর দিক থেকে অনেকটা এগিয়ে ছিল। মানে 10 লাখ পাচ্ছিলাম আর এখানে 9 লাখের মতো পাচ্ছিলাম, মানে 19 আর 20 তফাৎ। পারফরমেন্স সেকশনে কি মোটরোলা এগিয়ে। তো ওভারঅল যদি বলি, ফোনটা আমি যদি বলি মানে ইন্ডিয়ান প্রাইসে 25-26 কি মোটরোলা ফোন পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশে হয়তো 35 থেকে 40-এর মধ্যে, যেটা একটু মানে বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ ট্যাক্স দিয়ে যদি বাংলাদেশে আসে এটাই স্বাভাবিক। বাট ইন্ডিয়ান প্রাইসে মোটরোলা ফোনটাকে আমি অবশ্যই এগিয়ে যাবো, কারণ এটা এক কথায় ভাই অসাধারণ অলরাউন্ডার ফোন বলতে পারো। কারণ এটা ক্যামেরা কোয়ালিটি ভাই এক কথায় অসাধারণ। প্লাস বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারো, আবার যারা গেমার আছো তারা এই ফোনটাও নিতে পারো, ঠিক আছে? মানে এক কথায় অলরাউন্ডার ফোন বলতে যা যা থাকা দরকার এখানে সব কিছুই আছে। হ্যাঁ, রিয়েলমির ফোনও সবই আছে, বাট কিছুটা কি মানে অনেকটা কম আছে, ঠিক আছে? বা তুলনামূলক কম্পেয়ার করলে কি মোটরোলা থেকে কি একটু পিছিয়ে আছে এই আর কি। বাট ওভারঅল দুইটা ফোনই ভালো, বাট অবশ্যই মোটরোলা ফোনটা কি একটু বেশিই ভালো। তো তোমরা যারা এই দুইটা ফোনের মধ্যে একটা ফোন নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই মোটরোলা ফোনটা আশা করি চয়েস করবে। এই ছিল আজকের ভিডিও, তো বা ওভারভিউ আর রিঅ্যাকশন। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবে এখন। আর যদি তোমরা এফবি থেকে বা টিকটক থেকে যদি ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে বলো না। তো দেখাবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।